আসসালামু আলাইকুম। তো এরকম নরমাল একটি ব্যাকগ্রাউন্ড থেকে এরকম একটি প্রফেশনাল স্টুডিও লাইটিং সেটআপ করতে পারবেন একদম ফ্রিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরকম বিভিন্ন স্টাইলের স্টুডিও সেটআপ ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে ক্যাপকাট বা বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল প্রসেসে চলে যাচ্ছি। সো বন্ধুরা, ফার্স্টেই আমাদের এরকম এক কালারের একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও করে নিতে হবে। তো এখানে আমি একটা কালো পর্দা ব্যবহার করেছি। তো আপনাদের যে কোনো কালারের দেয়াল থাকতে পারে, কোনো সমস্যা নাই। যদি পারেন এরকম একটা কালো পর্দা লাগিয়ে নেবেন, তাহলে আরও অনেক সুন্দর লুক আনা সম্ভব। এবং সামনে একটা লাইট ব্যবহার করেছি। আপনি চাইলে যে কোনো টাইপের এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন, যেহেতু কালো পর্দা কোনো সমস্যা হচ্ছে না। এবং এইখানে 600 টাকার একটি RGB লাইট দেওয়া আছে। তো আপনি চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ব্যবহার করতে পারলে ভালো হয় আর কি। যদি রেড কালার কোনো লাইট থাকে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে একটা প্রফেশনাল লুক আসবে আর কি। এই তো এখন আমাদের বাকি কাজগুলো হচ্ছে এডিটিং করতে হবে। তো বন্ধুরা, এখন আমাদের বাকি যে কাজটা আছে এটা আমরা এডিটিংয়ের মাধ্যমে করব। আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারেন, চাইলে কম্পিউটার দিয়ে করতে পারেন। তো আমি একটু সহজে দেখানোর জন্য কম্পিউটারে ক্যাপকাট ব্যবহার করতেছি। আপনি চাইলে মোবাইলে সেমভাবে ক্যাপকাট দিয়ে করতে পারেন। তো ফার্স্টে আমরা যে ভিডিওটা করে নিয়েছি এক কালো ব্যাকগ্রাউন্ডে, সেই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসছি ক্যাপকাটের মধ্যে। হ্যাঁ, ভিডিওটা আমরা টাইমলাইন নিয়ে আসবো। তো এখানে এসে আমরা প্রথমটা কেটে দিচ্ছি যেখান থেকে শুরু হয়েছে আর কি। তো এখন আমাদের যে ফ্রেমটা আছে, ফার্স্ট ফ্রেমটা, এটা একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এই কর্নার থেকে আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। তো এইখান থেকে আমরা এক্সপোর্ট স্টিল ফ্রেমে ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা দেখাচ্ছে কোন জায়গায় আমরা সেভ করবো। তো এখানে আমরা ফাইলে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারি। আমি এখানে ডাউনলোড দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট দিয়ে দেবো। তাহলে কী হবে, এই ফ্রেমটা আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো ব্রাউজারের মধ্যে। আমাদের যে দুই পাশে খালি জায়গা, এখানে আমরা AI দিয়ে বিভিন্ন ডিজাইন করে নিব, অর্থাৎ স্টুডিও সেটআপ করে নিব। তো আমি এখানে ChatGPT দিয়ে করব। তো আপনি চাইলে জেমিনি বা গুগল ফলো বা আপনি যে কোনো জায়গায় করতে পারেন। তো আমি ChatGPT দিয়ে করতেছি। ChatGPT হয়তো একটু বেটার রেজাল্ট দিতে পারে। তো এখন আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা ওই ফটোটা আপলোড করে নিব। আমরা যে ফটোটা ক্যাপকাট থেকে সেভ করলাম সেই ফটোটা আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের একটা প্রম্পট লাগবে। আমি একটা প্রম্পট লিখে রাখছি। দুই পাশে প্রফেশনাল স্টুডিও লাইটিং সেটআপ হবে, এক পাশে খোলামেলা একটা বুক শেলফ থাকবে, তার মধ্যে ছোটো ছোটো গাছের প্ল্যান থাকবে এবং সেই গাছের পেছনে আইস ব্লু নিয়ন কালারের হালকা মিটমিটি লাইট জ্বলবে এবং ওই তাকের মধ্যে কিছু ইলেকট্রিক লাগবে না, কিছু গ্যাজেট আইটেম থাকবে এবং অন্য পাশে একটা জীবিত লম্বা পাতার গাছের প্ল্যান থাকবে এবং সেই গাছের ওপর অপটিক্যাল সুনুটের জানালার ডিজাইনের আলো পড়বে, যাতে প্রফেশনাল স্টুডিও মনে হয়। তবে লক্ষ্য রাখবে, ডিজাইনগুলো শুধুমাত্র দুই পাশে হবে, আমার বডির পেছনে আসবে না এবং আমার হাতের পিছনেও থাকবে না, হাতের দুই পাশে থাকবে ডিজাইন। এরপর আমি ভিডিও এডিটিং অ্যাপসে নিয়ে অরিজিনাল ফুটেজের সাথে মাস্ক করে দিব। তো এখন আমরা এটা কপি করে নিব, প্রম্পটটা পেস্ট করে দিব। তো আমাদের জেনারেট হওয়া শুরু করেছে, এখানে কয়েক সেকেন্ড লাগতে পারে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে। ওপেন করতেছি, এটা আমরা সেভ করে নেব এখন। তো বলে রাখি, আপনি যেরকম প্রম্পট দিবেন, দেখতে পাচ্ছেন আমি যে প্রম্পটটা দিয়েছি, আপনি যেরকম প্রম্পট দিবেন সেরকম ডিজাইন করে দিবে। অবশ্যই আপনি সুন্দর করে লিখে দেবেন, সুন্দর একটা প্রম্পট দিয়ে সুন্দর ডিজাইন করে নেবেন। অবশ্যই আপনার দুই পাশে হওয়া লাগবে। এখন আমরা চলে যাবো ক্যাপকাটের মধ্যে। এখন আমরা ইম্পোর্ট থেকে আমরা এই ফটোটা ওপেন করে নিচ্ছি। তো এখন আমরা প্রথমে এই ফটোটা আনবো, এরপরে আমরা যে ভিডিওটা তো করেছিলাম সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো। এখন ভিডিওটা আমরা একটু কাট করে নিব, যেখান থেকে কথা শুরু হয়েছে আমরা প্রথমটুকু ফেলে দিচ্ছি। এখন নিচেরটাকে আমরা বড় করে দিব, যতটুকু আমাদের এই ভিডিওটা তত বড় আমরা করে দিব। এখন আমরা উপরটার মধ্যে মাস্ক অ্যাপ্লাই করবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন থাকে। তো আমরা এখান থেকে কিছু ছোটো করে দিব, তো আমরা নিচে মিশিয়ে দিব। আমরা এখন মাস্কে চলে আসতেছি। তো মোবাইলের ক্যাপকাটের নিচে অনেকগুলো অপশন চলে আসবে, আমরা একেবারে ডান দিকে চলে আসবো, সেখানে মাস্ক অপশন পেয়ে যাবেন। তো এখানে আমরা অ্যাড মাস্কে ক্লিক করে একটা মাস্ক অপশন সিলেক্ট করে দিচ্ছি। আমরা এটা সিলেক্ট করে এটা ঘুরিয়ে দিব ওদিকে, বড় করে দিচ্ছি। আমরা একটা গোল রান নিচ্ছি, তাহলে ভালো করতে পারবো আমরা। আসসালামু আলাইকুম। তো এরকম নর্মাল একটি ব্যাকগ্রাউন্ড থাকে, এরকম একটি ব্যাকগ্রাউন্ড নিচ থেকে আমরা ফেদারটা একটু বাড়িয়ে দিব। তো আমরা ফেদার বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এই দুইটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করে দিচ্ছি, তাহলে দুইটা মিলে একটা হয়ে যাবে। তো এখন আপনি চাইলে এখান থেকে জুম করে নিতে পারেন, এখানে আপনি স্কেলটা বাড়িয়ে নিতে পারেন, এখানে দেওয়া আছে, এখানে আপনি জুম করে নিতে পারেন। তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড এবং আপনার সাবজেক্ট দুইটা মিলে একসাথে কালার গ্রেড হবে। আর যেহেতু এখানে হাত নাড়াচ্ছি, আপনি হাতটা দুই পাশে নেবেন না, তাহলে আপনি একেবারে প্রফেশনাল একটা লুক নিয়ে আসতে পারবেন একদম বিনা খরচে। এখন আপনি অন্য এডিটিং করে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারেন।
এই তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসছে। যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।